বদলে গেল ক্লাস 11 এবং ক্লাস 12 এর সমস্ত পরীক্ষা পদ্ধতি, সমস্ত সিলেবাস, চালু হলো সেমিস্টার সিস্টেম। আর এই সেমিস্টার সিস্টেম কিরকম হবে, কিভাবে পরীক্ষা হবে, সেটি সম্পূর্ণরূপে তোমাদের বোঝানোর জন্য দেখো আমি তৈরি করে নিয়েছি। এটি আমি তোমাদের দেখাবো এবং যেভাবে করেছি এই কাগজটিতে আমি লিখে নিয়েছি সেভাবে তোমাদের বুঝিয়ে দিলে এই সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো ধোঁয়াশা থাকবে না। তোমরা সম্পূর্ণরূপে বুঝে যাবে যে তোমাদের পরীক্ষা পদ্ধতি কি রকম হতে চলেছে, কি রকম ভাবে সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণটা আমি বুঝিয়ে দেবো। তবে তার আগে বলে দিই, যারা এই বছর মাধ্যমিক দিলে এবং ক্লাস 11-এ এবছর উঠবে তোমাদের জন্য কিন্তু এই পদ্ধতিটি, যারা 11 পাস করে এবছর 12-এ পড়ছো তোমাদের কিন্তু পুরনো পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিক হবে। যারা মাধ্যমিক দিয়ে এবছর 11-এ উঠবে তোমাদের বেলা থেকেই কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে। তো চলো এবার আমি যেটি তৈরি করেছি এটি তোমাদের সম্পূর্ণরূপে আমি বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের কিভাবে পরীক্ষা হবে, কি রকম ভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে, একদম জলের মতো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো এটি এবার দেখে নেওয়া যাক। দেখো, ক্লাস 11 এবং ক্লাস 12 এর সেমিস্টার সিস্টেম, এইদিকে রয়েছে ক্লাস 11 এবং এইদিকে রয়েছে ক্লাস 12। প্রথমে দেখো, ক্লাস 11 এ রয়েছে দুটি সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2। এসিএম 1 মানে সেমিস্টার 1, এসিএম 2 মানে সেমিস্টার 2। আবার ক্লাস 12 এ রয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবার এই যে সেমিস্টার 1, এখানে কোয়েশ্চেন যেরকম হবে সেটি দেখো, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, এমসিকিউ প্রশ্ন হবে এবং ওএমআর সিটে তোমাদের অ্যান্সার দিতে হবে। একইভাবে ক্লাস 12 এ হবে সেমিস্টার 3, সেই সেমিস্টার 3তেও এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে এবং ওএমআর সিটে তোমাদের অ্যান্সার দিতে হবে। এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 11 এ রয়েছে সেমিস্টার 2, সেখানে এসএ কিউ, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এবং সেমিস্টার 4 যেটি রয়েছে সেখানেও কিন্তু এসএ কিউ, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সেমিস্টার 1 এবং 2 যেটি হবে ক্লাস 11 এর পরীক্ষা, সেখানে সেমিস্টার 1 এ এমসিকিউ কোশ্চেন এবং সেমিস্টার 2 এ এসিকিউ, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন। আবার ক্লাস 12 এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর মধ্যে সেমিস্টার 3 তে হবে এমসিকিউ এবং সেটি পরীক্ষা দিতে হবে ওএমআর সিটে, এবং সেমিস্টার 4 সেখানে হবে এসএকিউ, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন পরীক্ষা দিতে হবে। এবার ফুল মার্কস দেখো, প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে, যেমন ধরো জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোতে তোমাদের ফুল মার্কস হচ্ছে কি 100। সেখানে 35 নাম্বার সেমিস্টার 1 এ এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেমিস্টার 2তেও 35 নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 70 নাম্বার হয়ে গেল। এবং প্র্যাকটিক্যাল থাকবে 30 নাম্বার, অর্থাৎ টোটাল হলো 100 নাম্বার। অর্থাৎ তোমাদের ক্লাস 11 এ প্রত্যেকটা সাবজেক্টে থাকবে 100 নাম্বার। যে সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলির এমসিকিউ যে সেমিস্টার 1 এ হবে সেখানে 35 নাম্বারের পরীক্ষা দিতে হবে এবং সেমিস্টার 2তে 35 নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্র্যাকটিক্যাল দিতে হবে 30 নাম্বার, টোটাল 100 নাম্বার। একইভাবে ক্লাস 12 এ সেমিস্টার 3 তে থাকবে 35 নাম্বার এমসিকিউ প্রশ্ন এবং সেমিস্টার 4 এ সেই 35 নাম্বারই থাকবে এসএকিউ, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল থাকবে 30 নাম্বার, টোটাল 100 নাম্বার। এবার রয়েছে পাস মার্কস, এটাকে একটু ভালো করে বুঝে নাও। প্র্যাকটিক্যাল যে 30 নাম্বার থাকবে সেখানে তোমাদের 9 পেতেই হবে, তবে তুমি পাস করতে পারবে। এবার বাকি তুমি যে এমসিকিউ প্রশ্নের উত্তর দিচ্ছ এবং এসএকিউ দিচ্ছ সেমিস্টার 1, সেমিস্টার 2, এই দুটি সেমিস্টার মিলিয়ে তোমাকে পেতে হবে 21। অর্থাৎ ধরো তুমি সেমিস্টার 1 এ একদম কিছুই পেলে না, 0 পেলে, তখন সেমিস্টার 2তে 35 এর মধ্যে তোমাকে পেতে হবে 21। আবার এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমার 21 বা তার বেশি হলেই তুমি পাস করে যাচ্ছ। অর্থাৎ টোটাল 100 নম্বরের মধ্যে দেখতে গেলে তোমার কিন্তু পাস মার্কস হচ্ছে 30। একইভাবে ক্লাস 12 এ তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হচ্ছে 35, আবার এসএকিউ হচ্ছে 35। এখানে যে 70 নাম্বার রয়েছে সেখানের মধ্যে তোমাদের 21 পেতে হবে, তবে তুমি পাস করবে এবং প্র্যাকটিক্যালি 30 এর মধ্যে 9 পেতে হবে। এক্ষেত্রেও তাই, ধরো এখানে 35 এর মধ্যে তুমি 0 পেলে, তখন সেমিস্টার 2 এ 35 এর মধ্যে 21 পেতে হবে। অর্থাৎ দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের টোটাল 21 পেতে হবে, অর্থাৎ 100 এর মধ্যে 30 এ পাস। আশা করছি বুঝতে পেরেছো। তাও না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা গেল কি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেমিস্টার 1, 2, 3, 4 এর। এবার নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলোর কোনো প্র্যাকটিক্যাল নেই, যেমন ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি সাবজেক্টগুলো। এই নন প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে তোমাদের দিতে হবে এমসিকিউ প্রশ্ন হিসাবে 40 নাম্বার পরীক্ষা।
এবং এসএকিউ এবং রচনাধর্মী সংক্ষিপ্ত প্রশ্ন 40 নাম্বার, অর্থাৎ টোটাল দেখো 40 40 80 নাম্বার। এবং এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, অর্থাৎ যেটা তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে 20 নাম্বার, টোটাল 100 হয়ে যাচ্ছে। একইভাবে সেমিস্টার 3 সেমিস্টার 4 সেমিস্টার 3 তে এমসিকিউ 40 এবং সেমিস্টার 4 হচ্ছে আবার 40, অর্থাৎ 40 40 80 এবং প্রজেক্ট জমা দিতে হবে 20 নাম্বার। এক্ষেত্রে এই যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তোমাদের থাকছে সেখানে তোমাদের পাস মার্কস হচ্ছে 6 এবং এই যে 40 40 এই দুটোর মধ্যে তোমাদের টোটাল 80-র মধ্যে পেতে হবে 24, অর্থাৎ এক্ষেত্রেও তাই। সেমিস্টার 1 এ ধরো তুমি 40-এ 0 পেলে, তখন এখানে সেমিস্টার 2 তে 40-এর মধ্যে তোমাদের 24 পেতে হবে। একইভাবে সেমিস্টার 3 তেও তাই এবং 4-এও তাই, 40 40 80-র মধ্যে পেতে হবে 24, এখানে 0 পেলে এই 40-এর মধ্যে 24 পেতে হবে, অর্থাৎ দুটো মিলিয়ে তোমাদের 24 পেতে হবে, অর্থাৎ 24 + 6 30 হলো পাস মার্কস, 100-র মধ্যে 30 হলো পাস মার্কস। আশা করছি এটি বুঝতে পেরেছো তোমরা। এবার কিছু পয়েন্ট রয়েছে দেখো, এই যে ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পরীক্ষা হবে। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, সেমিস্টার 1 পরীক্ষা হবে তোমাদের মোটামুটি নভেম্বর মাস নাগাদ এবং সেমিস্টার 2 হবে মার্চ মাস নাগাদ। ঠিক তার পরের বছর নভেম্বরে যখন তোমরা 12-এ উঠে যাবে, নভেম্বরে হবে সেমিস্টার 3 ক্লাস 12-এর, সেমিস্টার 4 হবে তার পরের বছর মার্চ মাসে। এটা বুঝতে পারছো? এবার কিছু নিয়ম আছে। ক্লাস 11-এ তোমাদের যে পরীক্ষা হবে এক্সাম নিজের স্কুলে হবে, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলেই তোমার পরীক্ষা হবে। আবার এই যে পরীক্ষার প্রশ্ন, এই পরীক্ষার প্রশ্ন করবে তোমাদের নিজেদের স্কুল, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর প্রশ্ন করবে তোমাদের স্কুল। 11 ফেল মানে ক্লাস 12-এ তুমি উত্তীর্ণ হতে পারবে না, অর্থাৎ ক্লাস 11-এ তুমি পাস করলে তবেই ক্লাস 12-এ তুমি উত্তীর্ণ হবে। এবং বোর্ড যে নির্ধারিত সিলেবাস সেই অনুযায়ী কিন্তু 11-এ প্রশ্ন হবে, অর্থাৎ বোর্ড থেকে তোমাদের তো সিলেবাস দিয়ে দিচ্ছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এটা গেল 11-এর কথা। আশা করছি বুঝতে পেরেছো, পুরোটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এবার ক্লাস 12, ক্লাস 12-এ যে এক্সাম তার বাইরে সেন্টার, অর্থাৎ অন্য স্কুলে যেতে হবে। অর্থাৎ তোমরা যেমন মাধ্যমিক অন্য স্কুলে গিয়ে দিলে, সেক্ষেত্রে সেমিস্টার 3ও তোমাকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে, সেমিস্টার 4ও অন্য স্কুলে গিয়ে দিতে হবে। অর্থাৎ সেমিস্টার 3 তোমরা যে স্কুলে দেবে সেমিস্টার 4ও কিন্তু সেই স্কুলে গিয়েই তোমাদের দিতে হবে। পরীক্ষার প্রশ্ন করবে বোর্ড, অর্থাৎ এই যে পরীক্ষা, এই যে তোমাদের সেমিস্টার 3 সেমিস্টার 4 হবে ক্লাস 12-এ, এই পরীক্ষার প্রশ্ন কিন্তু কোনো স্কুল করবে না, এটা বোর্ডের তরফে কিন্তু প্রশ্ন হবে, যেমন তোমাদের মাধ্যমিকে হয়েছিল। থার্ড এবং ফোর্থ সেমিস্টারের নাম্বার যোগ করে এইচএস এর রেজাল্ট প্রস্তুত হবে। অর্থাৎ এই যে থার্ড সেমিস্টার এবং এখানে যে নাম্বারগুলো রয়েছে এবং ফোর্থ সেমিস্টার তোমাদের 5টা বা 6টা যে সাবজেক্ট থাকবে 100 করে, সেই 500 নাম্বারের কিন্তু যে প্রশ্নটি হবে সেটি করবে কে? বোর্ড, অর্থাৎ এইচএস বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ক্লাস 11 পাস করলেই এইচএস এর অ্যাডমিট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি ধরো ক্লাস 11 যখনই পাস করবে, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পরীক্ষা দিয়ে পাস করে গেলে, তখনই কিন্তু ক্লাস 12 এর অ্যাডমিট তুমি পেয়ে যাচ্ছ। সেই অ্যাডমিট দিয়ে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর তুমি পরীক্ষা দেবে। এটা বুঝতে পারলে? এবং এই যে সিস্টেমটা যারা এবছর ক্লাস 11-এ উঠবে, অর্থাৎ মাধ্যমিক দিলে তোমাদের জন্য, অর্থাৎ তোমরা এইচএস দিচ্ছ কবে? 2026 সালে। তো ফার্স্ট এইচএস ব্যাচ এই নতুন সিলেবাস নতুন পরীক্ষা পদ্ধতির হবে 2026 সালে। বুঝতে পারলে আমি যেটা বললাম তোমাদের? আশা করছি বুঝতে পেরেছো। তো এটাই হলো টোটাল। তোমরা একটু ভালো করে এবার দেখে নাও, দরকার পড়লে এটির স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, এতে তোমাদের সুবিধা হবে। আশা করছি যেভাবে বললাম ক্লাস 11 এবং 12 তোমাদের কোনো সমস্যা হবে না। সেমিস্টার 1 সেমিস্টার 2 হচ্ছে ক্লাস 11-এ, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 হচ্ছে ক্লাস 12-এ। বাকিটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবেই তোমাদের পরীক্ষা হবে এবং আশা করছি তোমাদের কোনো সমস্যা এক্ষেত্রে হবে না। এইভাবে একটু ভালো করে বুঝে নাও, তাও যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 11 এবং ক্লাস 12-এর নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে তোমরা জানতে পারলে, তোমাদের কিভাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে সেটিও তোমরা জানতে পারলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা তোমাদের কোনো কিছু জানার থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।